নমস্কার সবাইকে। সেদিনকে অনেক পরিমাণ ম্যাঙ্গো লস্যি আনা হয়েছিল, তো সেইটাই কিছু পরিমাণ রয়ে গেছে, মোটামুটি 10 থেকে 12 প্যাকেট রয়ে গেছে। এই প্যাকেটগুলো 10 টাকা করে দাম মনে হয়। তো আমি সেটাই দেখছিলাম, তো হ্যাঁ, দেখলাম যে 10 টাকা করেই দাম। যাই হোক, অনেকগুলো ছিল, আমি 4 প্যাকেট বের করেছি। তো এটা দিয়ে আইসক্রিম মল্টে বসিয়ে দেখবো যে আইসক্রিমটা কীরকম খেতে হয়। তো ম্যাঙ্গো লস্যি এমনিতে খুব সুন্দর খেতে, আর আইসক্রিমটা কেমন হয় সেটাই দেখবো বলে আমি আইসক্রিম মলটা বের করে নিয়েছি, ভালো করে ধুয়ে এনেছি। আর এখন ম্যাঙ্গো লস্যির প্যাকেটগুলো কেটে আস্তে আস্তে আইসক্রিম মল্টের মধ্যে ঢেলে দিচ্ছি। কাজটা খুব সাবধানে করছি, কারণ চারিদিকে পড়লে দেখতে বাজে লাগবে বা আমাকেই পরিশ্রম করতে হবে, ধুতে হবে, সেই জন্য। তো হালকাভাবে প্যাকেটটা ছোট্ট করে কেটে নিয়েছি এবং আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। এই গরমের দিনে বাড়িতে তৈরি আইসক্রিম তো জাস্ট ভাবাই যায় না, আর দোকানের আইসক্রিম অবশ্যই বাড়িতে বানালে খেতে খুব সুন্দর হয়। তো সেই হিসাবেই আমি বাড়িতে বসিয়ে দিয়েছিলাম আর প্রত্যেকটাতে ঢেলে নিলাম। আর এখন যে আইসক্রিম মল্টের যে ঢাকনাগুলো আছে, যেটা আইসক্রিমের যে কাঠি হয় না, সেই কাঠির কাজ করবে, সেটা দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম। এখন সমস্তটাই হয়ে গেছে, এখন ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। ডিপ ফ্রিজের মধ্যে 5 থেকে 6 ঘন্টা রাখার পর আমি একবার এসেছিলাম দেখতে যে জমেছে কিনা। তো জমে গেছে আইসক্রিমটা। এদিকে ঢাকনাটা খোলা ছিল, একটা ওতে মাছ ছিল, ঢাকনাটা খোলা ছিল, ওটা খুলে গেছিলো কোনো কারণে, বেরিয়ে দিয়েছিলাম। সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো বুনি রাতের দিকে আইসক্রিমটা বের করেছে, যেন খেতে বলছিল। আইসক্রিমটা সত্যি সুন্দর হয়েছিল এবং প্রচণ্ড ঠান্ডা, যেহেতু বৃষ্টি হয়েছে তাই একটু মুখটা আমার এরকম লাগছিল। তো খেতে খুব সুন্দর হয়েছিল। আর একটা আইসক্রিম বের করে নিয়েছে, বাটিতে দিয়ে দেবে। তো বাটিতে গুলো খায়নি, বলছিল প্রচুর ঠান্ডা, সেই জন্য খাবে না। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন। সবাইকে টাটা।